गुड इवनिंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछो तोमरा सबाई आशा करছি প্রত্যেকে ভালো রয়েছে সুস্থ রয়েছে আর আমরাও ভালো আছি। আর আজকে ইভিনিং থেকে একটা ব্লগ স্টার্ট করলাম, আশা রাখছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর ইভিনিং টাইম মানে তো চা চা আর ইভিনিং এই দুটো কিন্তু একদম ইন্টারকানেক্টেড। তোমরা কি বলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর কারা কারা চা খেতে ভালোবাসো মানে টি টাইমটাকে এনজয় করো তারাও আমাকে জানিও কমেন্টস করে। আর যদি তোমরা টি টাইম এনজয় করে থাকো তাহলে আমার সাথে অনেকটাই একমত হবে, কারণ আমিও বলতে পারো সেই রকম মানে সেই দলের একজন যে টি টাইমটাকে এনজয় করি। মানে যতটা না চা খেতে খুব পছন্দ করি তার থেকেও বেশি টি টাইমটাকে এনজয় করি। মানে চাটা নিয়ে একটু বসা, সাথে যদি কেউ থাকে তাহলে আরও ভালো লাগে। আর এখন মা আছে তো মায়ের সাথে খাওয়া চা। আর চাটা তো অ্যাকচুয়ালি মিল্ক টি আমি সকালবেলা খাই না, যবে থেকে ওয়েট লস জার্নিতে আমি আর কি ঢুকেছি তবে থেকে সকালবেলা চাটা আমি একদম বন্ধ করে দিয়েছি। একটা টাইম চা খাই বিকেলে ইভিনিংয়ে। তো যাই হোক চাটা খাওয়া হয়ে গেছে, খেয়ে এসেছিলাম মায়ের সাথে একটু মার্কেটে। এই দেখতে পাচ্ছ স্টিলের থালাগুলো নেওয়ার জন্য, মানে এরকম 4টে থালা ইচ্ছে আছে নেওয়ার, কারণ অনেক দিন ধরেই ভাবছি যে এমনি চীনামাটির প্লেটগুলো তো রয়েছে তার মধ্যে 2টো অলরেডি ভেঙে গেছে, তো রেগুলার ইউজের জন্য না এগুলো বেশ ভালোই হবে। আর যেহেতু মাসি কাজ করে তো ওই ওয়াশের ক্ষেত্রে ভালোই হবে, আর ওগুলো ভাঙারও কোনো ব্যাপার থাকবে না। পরে হেঁটে দেখো নিজে। তাহলে নিও না। চলে এসেছি বাড়িতে আমরা মার্কেট থেকে। মার্কেট গেছিলাম, কয়েকটা কাজ ছিল, 2টো জুতো এক্সচেঞ্জ করার ছিল, মায়ের একটা জুতো আর রিদ্ধির একটা জুতো, তো ওটা নিয়ে এসেছি। আর ব্যাস হয়ে গেছে, এই 2টো কাজ ছিল, আর একটা 2টো চুড়িদার একটু সেলাই করার ছিল, তো এইসব ছিল আর কি। আর আজকে আসবে আমার দিদিরা, 9:30 10টা বেজে যাবে, কারণ ট্রেন অলরেডি অনেকটা লেট আছে, এই হচ্ছে ব্যাপার। আর মা আজকে বানাবে পিঠা। রিদ্ধি বাড়িতে ছিল, রিদ্ধি দাদুর সাথে খেলছিল, তাই না বাবা? তোমার জুতোটা দেখে নাও ঠিক আছে কিনা, তাই না? দেখো, হ্যাঁ তোমার তোমার পছন্দ হয়েছে? এই পিঙ্ক কালার তোর পছন্দ হয়েছে? বাবা পছন্দ হয়েছে বাবা? ইমান আরে এটা ছিড়বো ওটা এখন একই দাম না, একটু বড় ভালোই লাগছে এটা। দাঁড়া ওটা পরে ওটা ছেঁড়ার জন্য ব্যস্ত। আর এখানে আমি নারকেল কুড়িয়ে দিচ্ছি। তো পিঠে বানাও চাই নাড়ু বানাও সবটার জন্য কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, মানে নারকেল কোড়ানো। আর এটা আমি আগে একদম করতে চাইতাম না, তবে এই নারকেল কোড়ানোটা না খুব ইজি হয়েছে কোড়ানো, তো ওই জন্য মাকে একটু কুড়িয়ে দিলাম, কারণ একটু সুবিধা হয়ে যায় তাহলে এই জন্য। আর এখানে দেখো প্রথমে নারকেলের যে পুর মানে গুড় দিয়ে বানিয়ে নিয়েছে নারকেলের পুরটা, আর তারপর এরকম করে পাটিসাপটা বানিয়েছে মা। তো পাটিসাপটা পিঠা ভালো লাগে খেতে, যদি এরকমভাবে আর কি ভেতরে পুর ভরে করা যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে। আর আরেকটা হয় যে ভেতরে ক্ষীর ভরা পাটিসাপটা, তো সেটাও কিন্তু ভালো লাগে। সেটা আর করা হয়নি কারণ নারকেলগুলোও ছিল, সেগুলো ইউজ করার ছিল, নারকেল দিয়েও কিন্তু খেতে খুব ভালো লেগেছে। আর তার সাথে পাটালি গুড় দিয়ে আর কি পাটিসাপটাটাকে এরকম করে মিক্স করেছে পাটিসাপটার যে ব্যাটারটা, তো ওই জন্য আরও বেশি ফ্লেভারফুল হয়েছে পিঠেটা। নিচে এখন বিছানা করা হলো, রিদ্ধি বিছানা করলো ওর মাসিদের জন্য, মাসিরা আসবে এক্ষুনি। কি তো আর রমিত দাদা মেশো এসছে, মেশো। এটা হচ্ছে দুষ্টু দা গ্রেট দাদা, বাবা চশমা পরে পুরো 50 আশপাশে হয়েছে। এই যে মাসিমণি এসেছে, মাসিমণি এসেছে। মাসিমণি এসেছে, আসো খেতে আসো, খেয়ে নাও, 12টা বাজে। 4টে নতুন থালা নিয়ে এসছি। রমিত হাত ধুয়ে না বাবু। ধুয়েছিস হাত? চলো খেয়ে নাও। ঘুম পাচ্ছে? ঘুম পাওয়াটাই স্বাভাবিক, উপরে ঘড়িতে দেখ 12টা বাজে। আমাকে দিবি না তো এরকম
দুটো মশারি টাঙানো হয়েছে এই আমাদের কাছে ডি দিয়েছিল না সেম D1 ও আমাদের D1 এরপর সিধা চলে এসেছি নেক্সট ডে মর্নিংয়ে। তো সকালবেলা সবাইকে লাল চা, মানে ওই বলছিলাম আমি তোমাদের যে চা তো সকালবেলা এরকমভাবে খাওয়া হয় না, আর মা এসছে, মাকেও সকালবেলা এই লাল চায়ের অভ্যাসটা করাচ্ছি, কারণ দুধ চা খায় মা দুবেলা। তো একটা টাইম যদি সকালে বিশেষ করে এমটি স্টমাকে না দুধ চাটা একদমই চলে না। তো দিদিদেরকে বানিয়ে দিয়েছিলাম দুধ চা, আর মা আর আমার জন্য একটু লিকার চা বানিয়ে নিয়েছিলাম। চাটা আমার বলছি না তোমাদের সকালবেলা না হলেও চলে, এখন এরকম একটা হ্যাবিট হয়ে গেছে। এই যে রিদ্ধি এখন মাসিদের হেল্প করে দিচ্ছে জামা কাপড় মেলার জন্য। আর কি হেল্প করছে? ক্লিপ লাগাতে হেল্প করছে। তাই? আর রমিত দাদাকে ও এটা আমাকে করে দেয় প্রায়, এই হেল্পটা আমাকে করে ও। না বাবু, তুমি আমাকেও হেল্প করো না বাবা? হেল্প করিস তুই। দিদিকে নিয়ে এসেছিলাম গানের ক্লাসে, রিদ্ধির জন্যই আর কি গান শেখা। তো রিদ্ধি আর আমি দুজনেই গান শিখতে যাই, যেহেতু ও এখন অনেকটাই ছোট, তো ওই জন্য আমি এখন শিখছি যাতে করে ওকে আমি পরবর্তীকালে গাইড করতে পারি। তো দিদি যেহেতু গান করে ভালো, তো ওই জন্য স্যার আর কি বললো যে একটু গান শোনানোর জন্য। চলো তাহলে এই ব্লগটাকে কিন্তু এখানেই শেষ করছি। যারা তোমরা আমাদেরকে নতুন দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিও।